দুর্ভাগ্য যেন একেই বলে। মাত্র ৫ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারের থাবায় মাকে হারায় অনিক রয়। বছর চারেক পর বাবাকেও হারায় সে। যে নানির কাছে মানুষ হয়েছে, সত্তর্ধ সেই বৃদ্ধাই এখন বয়সের ভারে ভারাক্রান্ত। আমি তো আজ আছে কাল নেই, ওর কি উপায় হবে? ওরে আমি ভাড়া নেওয়ার কোনো সুযোগ করতে পারতেছি না, পয়সা করে দিতে পারতেছি না। মেধাবী অনিকের বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকলেও সেই স্বপ্ন এখন ভাটা পড়তে শুরু করেছে। স্বপ্নপূরণ তো দূরের কথা, ডাল ভাতের টাকা জোগাতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্কুল পড়ুয়া অনিক রয়কে। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কোনো মতে একবেলা খাবারের বন্দোবস্ত হলে অন্য বেলা থাকতে হয় অনাহারে। ইদানিংকালে ওর বাড়ির আর্থিক সমস্যা, সংসারের দৈন্যতা, সংসারে কোনো আয়টা কি জিনিস এটা কোনো আর না আসে না। আর ওর যে দিদিমা সে খুব বৃদ্ধা, ওর মেধা আছে কিন্তু পরিবেশে হয় না। শৈশবেই বাবা মাকে হারায় বাগেরহাটের রামপালের বড় দুর্গাপুরের অনিক রয়। বাবা মায়ের মৃত্যুর পর অনেকটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় পরিবারের একমাত্র এই সন্তানের। কোনো মতে একটি ভাঙা ঘরে বৃদ্ধা নানিকে সাথে নিয়েই মানবেতর জীবন পার করছে নবম শ্রেণীর ছাত্র অনিক। এমনও পয়সা কড়ির অভাবে আমি কিছু করতে পারতেছি না। সমাজের অর্থবিত্ত যারা আছেন তারাই সহযোগিতা করলে তানিও ভালো কিছু করতে পারবে। বাবা মা হারা অনিক জানান, ছোটবেলায় বাবা মাকে হারানোর পরও কখনো লেখাপড়া ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেনি সে। স্কুলের শিক্ষকেরা তার বেহাল দশা সম্পর্কে অবগত থাকায় কোনো ধরনের ফি বা বেতন ছাড়াই নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালিয়ে এসেছে অসহায় এই স্কুল ছাত্র। আমি ছোট থেকে খুবই কষ্টে বড় হয়েছি। আমি প্রাইমারিতে পড়তাম, তারাও আমার এই মা বাবা মারা যাওয়ার কারণে কোনো ফিটি নিত না। এবার আমি আস্তে আস্তে প্রাইমারি ছেড়ে হাই স্কুলে গেলাম। সেখানকার স্যাররাও এসব শুনে তারাও বেতন টেতন কোনো কিছু নেয় না, পরীক্ষার ফিটি নেয় না। অনেকের স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, খেয়ে না খেয়েই মানবেতর দিন যাপন করছে পরিবারটি। লেখাপড়ায় অনেক মেধাবী হওয়া সত্ত্বেও অর্থাভাবে এখন বন্ধ হতে চলেছে তার পড়ালেখা। স্কুলে যাওয়ার জন্য পোশাক, পড়ার টেবিল বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অর্থও নেই অনেকের কাছে। ছেলেটার বাবা নেই, মা নেই, ছোটবেলা থেকে মারা গেছে আর কি। যাই হোক, এর এখন এই লেখাপড়া করতে যে টাকা পয়সা লাগে সঠিকভাবে হয়তো নিজে চালাতে পারে না। তার একমাত্র বুড়ো ঠাকুমা আছে, সেই হচ্ছে, আর এই দুইজন মিলেই এরা বসবাস করে। কোনো সহৃদয় ব্যক্তি বা বিত্তবান ব্যক্তি যদি এদের পাশে এসে দাঁড়ায় পাশে, তাহলে হয়তো এই লেখাপড়াটা খুব ভালো হবে। এদিকে শিক্ষকদের ভাষ্য, অনেক বেশ মেধাবী একজন ছাত্র। শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা হয়েছে তাকে। তবে ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে অনেকের পাশে সমাজের বিত্তবানদের সহযোগিতাও কামনা করেন তারা। ও ক্লাস 1 থেকে আমার কাছে পড়ে, শিশু 1 থেকে আমার কাছে পড়ে। ও ক্লাস 9 পড়ে এখন পর্যন্ত ও আমার কাছে আছে। সে যদি একটু সাহায্য সহযোগিতা পায় এবং তাহলে আমি শতভাগ নিশ্চিত যে ওর ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে।